হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে চলে এলাম আপনাদের জন্য একটি গ্রামের অন্যতম রেসিপি পুঁই শাকের মিটুলি চচ্চড়ি নিয়ে। চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা কিভাবে খুব সহজে বাড়িতে বানাবেন শিখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নুন ও হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে রেসিপিটি বানানোর জন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কিছু শুকনো লঙ্কা। এবারে অ্যাড করব কোচানো পেঁয়াজ। এবারে পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজ ও আলু লাল লাল হয়ে গেলে এবারে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকের মিটুলিগুলো। এবারে অ্যাড করব কেটে রাখা বেগুন। এবারে আলু ও বেগুনের সাথে পুঁই শাকের মিটুলিটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে স্বাদের জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবারে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা ও ধনে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভালো করে কষানোর পরে দেখুন পুঁই শাকের মিটুলিগুলো কত ভালো কুক হয়ে গেছে। এবারে দিয়ে দেব জিরে বাটা ও সর্ষে বাটা। বাটা মশলা দেওয়া হয়ে গেলে পুঁই শাকের মিটুলিটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব টমেটো কুচি। বেশ কিছুক্ষণ নাড়ার পরে দেখুন পুঁই শাকের মিটুলিটা কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে হালকা করে নেড়ে দেব। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন কত সহজেই রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের মিটুলি চচ্চড়ি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। গ্রামের ঘরোয়া রান্নাগুলো খুব সহজে শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।